আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটাতে দেখো এখানে দুইটি বিন্দু দেওয়া আছে। অঙ্কটাতে বলা হয়েছে যে একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দু দিয়ে যায়, তার মানে বৃত্তটি এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে। এর সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং এক্স অক্ষকে স্পর্শ, যখন কোনো অক্ষকে স্পর্শ করতে বলা হবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, যে বৃত্তের সমীকরণে এই সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো যখনই আমরা দেখব যে প্রশ্নে লেখা আছে এক্স অক্ষকে স্পর্শ করে, তবে আমরা কি করব, এই সূত্রটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব, তখন আমাদের অঙ্কটা সহজ হবে। ঠিক আছে, তাহলে যদি এক্স অক্ষকে স্পর্শ করে আরেকটা সূত্র আছে, এখান থেকে আসে, এটা হচ্ছে জি স্কোয়ার ইজ ইকাল টু সি। এই যে জি স্কোয়ার ইজ ইকাল টু সি। ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকাল টু সি। এটা হচ্ছে আমরা জানি, আগে থেকে জানি। আচ্ছা, এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, দেওয়া আছে বৃত্তটি 1,2 ও 3,2 বিন্দু দিয়ে যায়। অতএব প্রথম বিন্দুটার জন্য আমরা এক্স এর মান 1 বসাবো এবং ওয়াই এর মান কি বসাবো, 2 বসাবো। তাহলে লিখবো যে 1 নং সমীকরণে এক্স ইজ ইকাল টু 1 এবং ওয়াই ইজ ইকাল টু 2, মানে প্রথম বিন্দুর জন্য বসাই। বসে আমরা কি পাবো, আচ্ছা তাহলে 1 স্কোয়ার, এক্স এর মান যদি 1 বসে আর ওয়াই এর মান যদি 2 বসে, 2 স্কোয়ার প্লাস 2g, এক্স এর মান 1 প্লাস 2f, ওয়াই এর মান 2 আর সির মানটা হচ্ছে অজানা। এখান থেকে আমরা দেখি, তাহলে হচ্ছে 2g প্লাস 4f প্লাস সি প্লাস 2 দুগুণ 4 আর 1 5 5 ইকুয়াল টু 0। এটা একটা আমরা সমীকরণ পেলাম, এটাকে আমরা 3 নম্বর দিই। আবার 1 নং সমীকরণে যে দ্বিতীয় বিন্দুর জন্য এক্স ইজ ইকাল টু 3 এবং ওয়াই ইজ ইকাল টু 2 বসাবো। 1 নং সমীকরণে এক্স ইজ ইকাল টু 3 দ্বিতীয় বিন্দুর জন্য এবং ওয়াই ইজ ইকাল টু 2 বসাই। তাহলে এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার, ওয়াই স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস 2f ইন্টু 2 প্লাস সি ইকুয়াল টু 0। বা আচ্ছা 3 দুগুণ 6, তাহলে 6g প্লাস 2 দুগুণ 4 4f প্লাস সি প্লাস 2 দুগুণ 4, 3 3কে 9, 4 আর 9 13 প্লাস 13 ইজ ইকাল টু 0। এটা আমরা দিলাম 4 নম্বর সমীকরণ।
এখন দেখি আমরা 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে 4f 4f আর cc, ঠিক আছে, মানে একই আছে। তাহলে আমরা 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমরা এখানে g এর মান একটা পাবো। আচ্ছা করে দেখি। তাহলে আমরা করব হচ্ছে এখন সমীকরণ 4 বিয়োগ সমীকরণ 3, ঠিক আছে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে, লিখে ফেলি, 6g প্লাস 4f প্লাস c প্লাস 13, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, বিয়োগ 2g প্লাস 4f প্লাস c প্লাস 5, বা এখান থেকে 4f মাইনাস 4f, তাহলে এটা কাটা গেল, প্লাস 3 প্লাস c প্লাস c, এটা কাটা গেল। এখন 6g থেকে 2g বাদ দিলে হবে 4g, আর 13 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 8 ইকুয়াল টু 0। g ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4 2। এখান থেকে আমরা g এর মানটা পেয়ে গেছি। আচ্ছা, তো এখন এই g এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে c এর মান পেয়ে যাব। তো সেটাই করি। আরেকবার একটু বোঝায় দেই যে এই যে 4f বিয়োগ 4f কাটা গেল, প্লাস c মাইনাস প্লাস c কাটা গেল, তাহলে 6g থেকে 2g বাদ দিলে হবে 4g, আর এইদিকে 13 থেকে 5 বাদ দিলে হবে 8। এখান থেকে আমরা g এর মান বের করছি 2। ওকে, এই g এর মানটা আমরা এই যে 2 নম্বর সমীকরণ, এই যে g স্কয়ার ইজ ইকুয়াল টু c, এই 2 নম্বর সমীকরণে আমরা কি g এর মানটা বসাবো। g এর মান আমরা কত বসাবো? 2 বসাবো। এখান থেকে আমরা c এর মানটাও পেয়ে গেলাম। তাহলে g এর মানটাও পেয়ে গেছি এবং c এর মানটাও আমরা পেয়ে গেছি। এবং g এবং c এর মান যদি আমরা এখানে 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা কিসের মান পেয়ে যাব? f এর মান পেয়ে যাব। এখানে দেখো g, f এবং c তিনটা অজানা রাশি, সেখান থেকে আমরা g বের করেছি এবং c বের করছি, তাহলে f এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বসাই দিই। চার নং সমীকরণে g is equal to 2 এবং c is equal to 4 বসাই। তাহলে 6 গুণন 2 প্লাস 4f প্লাস c is equal to 4 প্লাস 13 is equal to 0। এখান থেকে আমাদের তাহলে 4f প্লাস 6 দুগুণ 12, 12 আর 4 16, 16 আর 13, 16 আর 13 29। তো f is equal to 29/4। এখান থেকে 4f মাইনাস কাটাকাটি গেল, প্লাস c মাইনাস c কাটা গেল, তাহলে 6g থেকে 2g বাদ দিলে হবে 4g, প্লাস 13 থেকে 5 বাদ দিলে হবে 8। ওকে, এখন 8টা যখন সমীকরণ ওই পাশে পার করবো তখন কী হয়ে যাবে? -8, আর এই জির সাথে যে 4 গুণ আকারে আছে সেটা কী হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। অতএব g is equal to -8/4 ইকুয়াল টু -2। এখন দেখি আমরা এই যে 2 নম্বর সমীকরণে g is equal to -2টা বসাবো। ওকে, 2 নম্বর সমীকরণে g is equal to -2 বসাবো। 2 নম্বর সমীকরণ কোথায়? এই যে g স্কয়ার is equal to c
এখানে জির মান যখন -2 বসাবো তখন আমরা কি পাবো, সি এর মানটা পেয়ে যাব। তো সেটাই করেছি। এখানে সি ইজিক্যাল টু জি স্কোয়ার ইজিক্যাল টু জির মান -2 বসায় সির মান আমরা পেয়ে গেছি হচ্ছে 4। এখন দেখি, এখন আমরা হচ্ছে সি এর মান পেলাম, জি এর মানটাও পেলাম। তাহলে যে কোনো একটা সমীকরণ, এখানে যে 4 নাম্বার বা 3 নাম্বার সমীকরণে সি এবং জি এর মান বসাই, তবে আমরা পেয়ে যাব হচ্ছে এফ এর মানটা। সেই কাজটাই করেছি। এখানে 4 নং সমীকরণে জি ইজিক্যাল টু -2 এবং সি ইজিক্যাল টু 4 বসাই। ওকে, তাহলে 4 নম্বর সমীকরণ এখানে বসাই আমরা, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে 6g, 6 গুণন -2 প্লাস 4f প্লাস সি, এই যে সি এর মান হচ্ছে 4 প্লাস 13। আচ্ছা, তাহলে 4f সামনে আসলো, তাহলে 6 আর 2 12 -12 4f, তাহলে -12 প্লাস 13 আর 4 17 প্লাস 17 ইজিক্যাল টু 0। তাহলে 4f 12 থেকে 17 বাদ দিলে হয়ে যাবে 5। অতএব f ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি -5/4। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে অজানা রাশিগুলা, যে জি, এফ এবং সি, তিনটা মানে আমাদের জানা হয়ে গেল। এই তিনটা মানে এখন আমরা কি করব, একদম 1 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণে যে অজানা রাশি আছে জি, এফ এবং সি, এই তিনটার মান বসালে আমাদের কি হয়ে যাবে, বৃত্তের সমীকরণের আমরা পেয়ে যাব। 1 নং সমীকরণে জি ইজিক্যাল টু -2, f ইজিক্যাল টু -5/4 আর c ইজিক্যাল টু 4 বসাই। অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস সি, সি এর মান 4 ইজিক্যাল টু 0। x স্কোয়ার প্লাস y স্কোয়ার 2 দুগুণ 4 -4x প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণ 10, 10/4y প্লাস 4 ইজিক্যাল টু 0। এখানে 10 4 দ্বারা ভাগ করলে হবে 5/2, তাই না? এখন 2 দিয়ে লসাগু করে দিয়ে দিলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 8x মাইনাস 5y প্লাস 4 দুগুণ 8, আর 2টা এই পাশে কি পার করে দিয়ে গুণ করে 0 সাথে 2 গুণ করে দিলে 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ধন্যবাদ।